যারা পরীক্ষা দিছে বা পাইছে না, আমার মেসেজ এখন দিছিল ক্যান্ডিডেট, উনি যে পাইছে না, যে এটা পরীক্ষাটা কি কইছে ভাইবার মাধ্যমে। আমি বলছি আপনি ভাইবাতে কত মার্কস পেয়েছে, এটাকে আমি দেখতে পারবো? বলছে হ্যাঁ দেখতে পারবো। আমার দেখাইছে। আমি ওনার থেকে জানতে চাচ্ছি, বলছি যে এক্সামটা যে হয়েছে এটা কি কোনো অন রেকর্ড কোনো হয়েছে কিনা, মানে ভাইবাতে আমি তো জানি ভাইবাতে রেকর্ডিং হয়, কোনো এরকম কিছু হয়েছে না, বাস এতটুকু, আর কিছু বুঝছেন। ঠিক আছে, তাহলে বাকিটা যদি এখন যারা পাইছে না বা যারা পাইছে, এটা কি আপনি আসলেন? ম্যাডামে বলছে না আমি আসলাম না, মানে স্কুলে আসলাম কিন্তু ইন্টারভিউর সময় আমি আসলাম না, যারা এক্সামিনার তারা এক্সাম মানে ইন্টারভিউটা নিয়েছে, এতটুকুই কথা হয়েছে। ঠিক আছে, তাহলে আমার মার্কসটা দিয়েছে, এই মার্কসটা লইছি, আমার মিসেসে কত পাইছে বা অন্যরা কত পাইছে, এটা নোটিশ বোর্ডটা টাঙাই দিচ্ছে তারা, আমিও দেখলাম নোটিশ বোর্ড থেকে আবার, বাস এতটুকুই কথা হয়েছে। বাকিটা এনারা বুঝি যেহেতু ঠিক আছে, যেহেতু হয়েছে না তাহলে আমি আইনি পথে যাবো, কেন এরকম হলো না, বা এটার মধ্যে কোনো ট্যাম্পারিং হয়েছে নি, মার্কস নিয়েছিল যেহেতু ভিডিও ফুটেজ থাকতো জানি, ভাইবা পরীক্ষাতে ভিডিও ফুটেজ দিয়েই। এটা কি সম্পূর্ণ আইসিডিএস এর নিয়ম মান্য করা হয়েছে? এটা তো আমি কইতে পারতাম না, যারা এক্সাম দিয়েছে তারা কইতে পারবে। আপনি কি মনে করতেছেন বিষয়টা? আমি কি মনে করব, যদি আমি তো জানি নিয়মে ভিডিও ফুটেজের মাধ্যমে এক্সাম হয় ভাইবা পরীক্ষা, এখন তারা কইতেছে এরকম হইছে না বা এরকম ব্যবস্থাপনা নাই, মানে তারা কইতে পারবে যে নিয়ম মেনে আয়া নিয়োগ করার কথা আসলে সম্পূর্ণ মানা হয়েছে না স্কুলে। আমার তো মনে হইতেছে এরকম। আপনার মিসেসের নাম কি যিনি পরীক্ষা দিয়েছেন? বৈশাখী বর্মন। তো অনেকেই দিছে, আমি সঠিক কইতে পারতাম না, মনে হইব 8-10 জন এরকম হইব। কতজন নিয়োগ করা হয়েছে? 3 জন নিয়োগ করা হয়েছে। আয়াটা নিয়োগ করার ক্ষেত্রে পুরোটা স্কুলের ব্যাপার, এবং আমি যতটুকু জানি স্কুল কর্তৃপক্ষ একটা ইন্টারভিউ বোর্ড করেছেন, এই বোর্ডের মাধ্যমে ওনারা যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের ইন্টারভিউ নিয়েছেন, এবং ইন্টারভিউ নিয়ে তাদের যারা মেরিট লিস্টে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তাদেরকেই এনগেজমেন্ট লেটার দেওয়া হয়েছে। মেরিট লিস্ট প্রকাশের বিষয়টা নিয়ে তাদের অভিযোগটা ছিল, সমস্ত নিয়ম মানা হয়নি নিয়োগের ক্ষেত্রে। আপনি কি পেলেন? ইন্টারভিউ বোর্ডে যখন ইন্টারভিউ নিচ্ছিলেন তখন আমি এখানে উপস্থিত ছিলাম না, তো ওটা যে এখানে যে গাইডলাইনটা ছিল, যে এখানে যে স্কুল ম্যানেজমেন্ট কমিটি এবং যারা এক্সপার্ট নিয়ে, বিশেষ করে টিচার, আর এখানে 3 জন HMকে নিয়ে কমিটি গঠন করে তারা ইন্টারভিউটা নিয়েছিল, সেইভাবে তো মৌখিক ইন্টারভিউ, রিটেন এরকম কিছু গাইডলাইনে বলা নেই, মৌখিক ইন্টারভিউর মাধ্যমে নেওয়ার কথা। এখন যে স্যার মেরিট লিস্টটা প্রকাশ করা হয়েছে ওইটাই বলা থাকবে নাকি এটা পুনর্বিবেচনা করা হবে? এটা স্কুল কর্তৃপক্ষ দেখবে।